কারো সাথে তর্ক বিতর্ক করলে উত্তম ভাষার মাধ্যমে তর্ক বিতর্ক করতে হবে। কিন্তু এখন ময়দানে অনেক লোকেরা দাওয়াত দেয়, অনেক হুজুরেরা দাওয়াত দেয়। দেখা যায় এক হুজুরের দাওয়াতের সাথে আরেক হুজুরের দাওয়াতের মাঝে মধ্যে কিছু ব্যামিলও হয়, কি হয় না? কিছু ব্যামিল হয়, কিছু কথাবার্তা ইখতিলাফ হয়, মতানৈক্য হয়। তো আলেমরা যদি একজন আরেকজনের সাথে কথাবার্তায় কোনো ব্যামিল পায়, কোরআনের আয়াত বলতেছে উত্তম ভাষায় বিতর্ক করবে। কিন্তু উম্মতের এক শ্রেণীর আলেমেরা এখন দাওয়াতের মধ্যে উত্তম ভাষা প্রয়োগ করে না, বরং এত খারাপ খারাপ ভাষা প্রয়োগ করতেছে পাবলিকও তাদের কাছে লজ্জা পেয়ে যায়। মানে কিছু কিছু আছে ওয়াজ করে না, মনে হয় যেন কুড়েল দি কুবাইতে আছে, আছে না নাই? আলেমের মুখে যে ভাষা মানানসই না, আসা উচিত না, আলেম সেই ভাষা ব্যবহার করতেছে। এক সময় আমরা জানতাম ইখতিলাফুল উলামায়ে রহমতুন, ওলামাদের মাসালাগত ইখতিলাফ ছিল রহমত, এটা ছিল ইসলামের একটা সৌন্দর্য। আমার বন্ধু, এখন এই মাসালাগত ইখতিলাফগুলিকে কেন্দ্র করে আলেম ওলামাদের একটা অংশ এত বাদানুবাদে লিপ্ত হয়েছে, পাবলিক পর্যন্ত হতাশ হয়ে গেছে। এবং এমনও দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে পাবলিকরা আলেমদের থেকে আস্থাও হারায় ফেলার সম্ভাবনা দেখা দিয়েছে। পাবলিক চিন্তা করতেছে আমরাই তো ভালো আছি, হুজুররা যেভাবে শুরু করছে, এটা আলেমদের হওয়া উচিত না। অনেক বক্তা ময়দানে কথা বলবে, কারো বয়ানে মানুষ বেশি হবে, কারো বয়ানে মানুষ কম হবে। আমি যদি দেখি যে একজন আলেম কথা বলার সময় হয়তো এমন একটা মাসালা বলেছে যেটা আমার কাছে মনে হয়েছে এটা এইভাবে না হইয়া ওইভাবে হইলে ভালো হইতো, তাহলে আমার দায়িত্ব হলো ওই আলেম ভাইকে আমি বলবো যে ভাইজান এই মাসালাটা কিন্তু এরকম না, আপনি যেভাবে বলতেছেন তাতে মানুষ বিভ্রান্ত হবে, আপনি মাসালাটা সংশোধন করে বলেন। এবার ওই আলেম পারলে ওই আলেমরে বুঝাই নেবে, না হয় ওই আলেমরে বুঝাই নেবে। এই মতানৈক্যগুলো আলেমদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু এরা কি করতেছে, মিডিয়ার মাধ্যমে এইসব আক্রমণাত্মক ভাষাগুলি, একজন একটা মাসালা বলেছে তাকে আক্রমণ, পাল্টা আক্রমণ, এইসব কারণে দাওয়াতের ময়দান কুলুষিত হয়ে যাচ্ছে। এবং এই ময়দান থেকে হেদায়েত পাওয়ার তুলনায় কিছু কিছু লোক বেশি বিভ্রান্ত হচ্ছে, জনগণ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কোরআনের আয়াত বলছে পৃথিবীতে মানুষ যত কথা বলে ওই ব্যক্তির থেকে সেরা কথা আর কারো হতে পারে না। যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে তার কথাই সেরা কথা, অধিক দামি কথা, যে আল্লাহর দিকে ডাকে। কথা বলার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু, মেহেরবান কে? আল্লাহ বলছেন আমি দয়ালু, আর রহমান আমি মেহেরবান, আমার থেকে অধিক দয়ালু আর কেউ নাই। আল্লামাল কোরআন, আমি আমার বান্দাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আর আমার বান্দাদেরকে কথা বলার ক্ষমতাও আমি দিয়েছি। তো যে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ বলছেন সেরা কথা হলো ওই ব্যক্তির কথা যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। কিছু কিছু মানুষ আছে শয়তানের দিকে দাওয়াত দেয়। এই পৃথিবীতে ভালো কাজের দাওয়াতও আছে, আবার খারাপ কাজের দাওয়াতও। কেউ দাওয়াত দিয়েছে মাহফিলের, আবার কে দাওয়াত দেয় নাচ গানের, কে দাওয়াত দেয় নামাজের, আবার কেউ দাওয়াত দেয় ফুটবল খেলার, কে দাওয়াত দেয় মাদ্রাসায় বাচ্চা ভর্তি করান, কেউ আবার দাওয়াত দেয় যে আমাদের এখানে মেলা হবে, মেলার মধ্যে এসে ব্যবসা করেন।
এক একজন এক একভাবে এক এক জিনিসের দিকে দাওয়াত দেয়। যেই সব দাওয়াতগুলো ইসলাম অনুমোদন করে না, পৃথিবীর যেই সব উপকরণগুলো, যেই সব অনুষ্ঠানগুলো, যেই সব জলসাগুলো আল্লাহর পরিচয় যেখানে পাওয়া যায় না, আলোচনা হয় না, ওইসব কাজ, ওইসব জলসা, ওইসব সবার দিকে যারা দাওয়াত দেয়, এটা কখনো আল্লাহর পথে দাওয়াত হয় না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে তার কথাই হলো সেরা কথা, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, ওয়া আমিলা সালিহা, আর নেক আমল করে। সে যা দাওয়াত দেয় সেই দাওয়াতটা সে আমল করারও চেষ্টা করে, দাওয়াত দেয় এবং ভালো কাজ করে। আর মুখে বলে ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর সে মুখে বলে আমি মুসলমান। আমি কি? আপনারা সবাই কি? মুসলমান। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা দাওয়াতের ভাষাকে সুন্দর ভাষা বলেছেন, দামি কথা বলেছেন। সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দাওয়াত প্রসঙ্গে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তোমার রবের পথের দিকে দাওয়াত দাও হিকমত এবং নসিহতের মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে, হিকমতের মাধ্যমে তোমার রবের পথে দাওয়াত দাও। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকদের সাথে তর্ক বিতর্ক করো উত্তম পন্থায়। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। দাওয়াতের কাজে মাঝে মধ্যে তর্ক বিতর্ক হতে পারে। আল্লাহ তাআলা বলছে তর্ক বিতর্ক করবা উত্তম ভাষায়, সুন্দর ভাষায়। নসিহতের মাধ্যমে দাওয়াত দিবা, হিকমতপূর্ণ নসিহত হবে। যারা দাওয়াতের কাজ করে তাদেরকে বলে দাঈ। একটা লোক যদি দাওয়াত দেয় তার ভাষা কিরকম হবে, আল্লাহ তাআলা সেটা বলছেন, যে নসিহত, উত্তম নসিহত করবে, সুন্দর ভাষা প্রয়োগ করবে, হিকমতের মাধ্যমে দাওয়াত দেবে। আর কারোর সাথে তর্ক বিতর্ক যদি হয়, তাহলে সুন্দর ভাষায় তোমরা তর্ক বিতর্ক করবে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, তোমার রব অধিক ভালো জানেন কে তার পথ হতে ভ্রষ্ট হয়েছে আর কে সঠিক পথে আছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, তোমার রব ভালোভাবেই জানেন কোন ব্যক্তি তার পথের থেকে ভ্রষ্ট হয়েছে, কোন ব্যক্তি তোমার রবের পথের থেকে, ইসলামের পথ থেকে ভ্রষ্ট হয়েছে, লক্ষ্যচ্যুত হয়েছে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর আল্লাহ ভালোভাবেই জানেন কোন ব্যক্তি হেদায়েতের উপরে আছে। দাওয়াত সংক্রান্ত আয়াতে কারিমা থেকে আমরা জানলাম উত্তম নসিহতের মাধ্যমে দাওয়াত হবে। এটাও জানলাম কারো সাথে তর্ক বিতর্ক করলে উত্তম ভাষার মাধ্যমে তর্ক বিতর্ক করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন উত্তম ভাষা প্রয়োগ করো, উত্তম ভাষার মাধ্যমে দাওয়াত দাও। তর্ক বিতর্ক করলে উত্তম ভাষায় করো। হযরতে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ নির্দেশ দিলেন ফেরাউনের নিকটে দাওয়াত নিয়ে যাও, ফেরাউন এত বেশি নিকৃষ্ট ছিল, পৃথিবীতে তার মতো নিকৃষ্ট মানুষ কমই আছে। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেছেন ফেরাউনের সাথে নরম ভাষায় এবং সুন্দর ভাষায় কথা বলবে। মূসা আলাইহিস সালাম খুব জালালি পয়গম্বর ছিলেন। আল্লাহ বলছেন যে ফেরাউনের কাছে খুবই নরম ভাষায়, কোমল ভাষায় কথা বলবে।
আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা নবীজির সাথে দুর্ব্যবহার করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথেও সুন্দর ভাষায় কথা বলেছেন। সাহাবা একরামের মুখের ভাষা ছিল সবচাইতে সুন্দর। দুনিয়ার কেউ বলতে পারবে না যে কোনো নবী এবং নবী সাহাবীরা উগ্র ভাষাভাষী ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সুন্দর ভাষায় কথা বলো, উত্তম নসিহার মাধ্যমে কথা বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকটে যা কিছু নাজিল করা হয়েছে তা প্রচার করো, তার তাবলীগ করো। তাবলীগ মানে প্রচার করা, তাবলীগ মানে দাওয়াত দেওয়া। তোমার রবের পক্ষ থেকে তোমার নিকটে যা নাজিল হয়েছে তা প্রচার করো, তার তাবলীগ করো। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী, যদি তোমার উপরে যা নাজিল হয়েছে তা যদি তুমি প্রচার না করো, মানুষের কাছে পৌঁছায় না দাও, তাহলে তোমার রিসালাতের দায়িত্ব পালন হবে না। এবার আপনারা বলেন, আমাদের নবীর কাছে কি নাজিল হয়েছে? কি নাজিল হয়েছে? তো বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমার কাছে যা নাজিল করেছে সেটা প্রচার করো। তাহলে দাওয়াত মানেই হলো কোরআন প্রচার করো, কোরআন দিয়ে দাওয়াত দাও। কোরআন না হইলে নামাজ পেতাম না, কোরআন না হইলে রোজা পেতাম না, কোরআন না হলে হজ পেতাম না, কোরআন নাজিল না হইলে ইসলামী জিন্দেগি আমরা পেতাম। কোরআন নাজিল হওয়ার আগেও 40 বছর আমাদের নবী মক্কায় ছিলেন, কিন্তু এই 40টা বছর তিনি নবী হিসাবে দায়িত্ব পালন করতে পারেন নাই, মানুষকে দাওয়াত দেন নাই। কোরআন নাজিল হওয়ার আগে আল্লাহ নবী হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছেন। ওই হিলফুল ফুজুলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে শান্তি আনতে চেষ্টা করেছেন, কিন্তু কোরআন নাজিল না হওয়ার কারণে হিলফুল ফুজুল দিয়া নবী যতই চেষ্টা করেছেন সমাজে শান্তি আসে নাই। কিন্তু যখন 40 বছর বয়সে আল্লাহ কোরআন নাজিল করা শুরু করে দিলেন, 63 বছর পর্যন্ত কোরআন নাজিল হলো। এই 23 বছর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী দাওয়াতের মাধ্যমে এমন একটা ইসলামী সাম্রাজ্য তৈরি করলেন, 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা পর্যন্ত ইসলাম কায়েম হয়ে গেল। এই 12.5 লক্ষ বর্গ মাইল এলাকার মধ্যে চুরি ছিল না, ডাকাতি ছিল না, হত্যা ছিল না, খুন ছিল না, মিথ্যা সাক্ষী ছিল না, বেপরদা ছিল না, ইফটিজিং ছিল না, জানা ব্যভিচারও। মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়েছে, ঘরের মধ্যে কোনো পাপ ছিল না, সমাজেও কোনো পাপ ছিল না। ওই সমাজের মানুষগুলো যেগুলো নবীর উপর ঈমান এনেছে, নবীকে ঈমান সহ দেখেছে, ইন্তেকালের আগে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদের ঈমানের উপরে রাজি হয়ে গেছে, তারাও আল্লাহকে রব হিসাবে পেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নবী হিসাবে পেয়ে খুশি হয়ে গেছে। আল্লাহও খুশি, নবীও খুশি, তারাও খুশি, কারণ তারা তাদের আমলের মধ্যে কোরআন প্রতিষ্ঠা করে ফেলেছে। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতের অন্যতম হাতিয়ার হবে কোরআন, দাওয়াতের ভাষা হবে কোরআনের ভাষা, ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, নবী ওয়ানজির আশীরাতাকা ওয়াল আকরাবিন, আপনি আপনার আত্মীয় স্বজন নিকটতমদেরকে দাওয়াত দেন। প্রথমে তো নবী গোপনে দাওয়াত দিতেছিলেন। গোপন দাওয়াতটা ছিল কি রকম? আমার বন্ধু, গোপন দাওয়াত ছিল যখন কোরআনের বাণী নবীর উপরে প্রথম নাজিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, হুজুর বলছেন, মা আনা বেকারিন, আমি তো কারি সাহেব না, আমি পড়তে জানি না। গারে হেরায় জিবরাইল আমিন আল্লাহর নবীকে বুকের সাথে চাপ দিয়া ধরলো
জিবরাইল আমিনের বুকের সাথে। আমাদের নবীর বুক যখন লেগে গেল, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা হুজুরের কলবের মধ্যে জোহদ পয়দা করলেন, যোগ্যতা পয়দা করলেন। আল্লাহ তাআলা আসমানি এলেম নবীর কলবে ঢেলে দিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর থেকে বড় কোনো জ্ঞানী এই দুনিয়ায় আর আসবে না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বিজ্ঞানী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিল্লাহি তাকবীর। ঘরে যখন আল্লাহর নবী আসলেন, জিবরাইল আমিন চলে গেল। ওই গারে হেরা থেকে হুজুর ভয় পেয়ে গেলেন। ওহির তাসিরে হুজুরের সমস্ত শরীর থেকে ঘাম বেরিয়ে গেল। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট নবীজি গেলেন, গিয়ে বলতেছে, খাদিজা রে, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমারে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও, আমারে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমি আমার জীবনের ভয় করতেছি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। হুজুরকে সাহস দেওয়া দরকার, সান্ত্বনা দেওয়া দরকার। তখন আল্লাহর নবী কি হযরতে খাদিজাতুল কুবরা সান্ত্বনার বাণী শোনালেন, কাল্লাহি ওয়াল্লাহি মা ইউখজি কাল্লাহু আবাদা। নবী আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, আমার স্বামী আপনার ক্ষতি করার ক্ষমতা এই দুনিয়ায় আর কারো নাই। হে নবী, হে স্বামী, আপনার ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কারো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা রে, কিভাবে তুমি এমন কথা বললে যে আমার ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কারো নাই? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, আপনার কয়েকটা বৈশিষ্ট্য আমি দেখেছি। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। আপনার ব্যবহারে কোনো আত্মীয় কখনো কষ্ট পায় না। খালি দাওয়াত দিলে হবে না, আত্মীয়র সাথে ভালো সম্পর্কও রাখা। মসজিদে বসে নামাজ পড়ে আরেকজনের নামাজের দাওয়াত দেয়, কিন্তু একটা আত্মীয়র সাথে ভালো সম্পর্ক নাই, এই ব্যক্তি সত্যিকারে দায়ী হতে পারে না। যারা আত্মীয় স্বজনের হক মেরে খায়, এটা কখনো একজন ভালো দাঁড়ির বৈশিষ্ট্য হতে পারে। আপনি দুর্বলের সেবা করেন, দুর্বলকে সহযোগিতা করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানকে সমাদর করেন। মেহমান পেলে আপনি খুশি হয়ে যান। যার বাড়িতে মেহমান আসে তার বাড়িতে রহমত আসে। মেহমানের হক হইল হাসি মুখে কথা বলা, সামর্থ্য অনুযায়ী মেহমানের খেদমত করা। কিন্তু আমার বন্ধু, মেহমানের জন্য মাসালা আছে। যেই বাড়িতে মেহমান হবেন তার সামর্থ্য বোঝা উচিত, তার সংসারের অবস্থা কি, তার কামাই রুজির অবস্থা কি, এটাও বোঝা উচিত। হাদিসে শুনছে যে মেহমান গেলে রহমত যায়। 10-12 জনের বাড়ি গিয়ে উঠছে, কয় ভাই আমরা রহমত আইছি। তখন এই বেটায় 12 জনের মেহমানদারি করে খাওয়াইতে পারবো কিনা, এটাও তো চিন্তা করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, নবী মেহমানকে সমাদর করতেন। মেহমানকে সম্মান করা, সমাদর করা। আমাদের সমাজে এটা আছে, দেখবেন বিবাহ বাড়িতে খাবার দাবার খাওয়াইয়া পিঠের মধ্যে হাত মুইসা কয় কি, কষ্ট করছেন কিছু খাওয়াইতে পারি নাই, মনে কষ্ট রাখিয়েন না। যত ভালো খানাই খাওয়ায় তারপরও এরকম কয় কি, কয় না। এটা হলো ভদ্রতা, এটা হলো সম্মান। কাউরে খানা খাওয়াইয়া যদি কন যে খানা খাওয়াইছি আপনার বাপ দাদা 14 গোষ্ঠী এ খানা চোখে দেখছিনি, কন তো লোকটা কি বেজার হবে না খুশি হবে? কইব যে আল্লাহ আঙ্গুল ফ্যাটের মধ্যে ঢুকাই, কইব বমি করে তোর খানা তোর ফেলেটা রেখে গেলাম। এই জন্য কাউকে ভালো খানা খাওয়াইয়া খোঁটা দিতে নাই। কাউকে কোনো উপকার করিয়া খোঁটা দিলে কি হয়, ভালো কাজের পুরস্কারটা নষ্ট হয়ে যায়। তাহলে মেহমানকে সমাদর করা, মেহমানকে সম্মান করা, মেহমানের সাথে হাসি মুখে কথা বলা। ওয়াতিনু আলা নওয়াইবিল হক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনার আরেকটা বৈশিষ্ট্য, সৎ পথে কেউ বিপদে পড়লে সৎ পথের বিপদগ্রস্ত ব্যক্তিকে আপনি সাহায্য করেন। সুসময় অনেকে বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ কারো
আপনার যখন সুদিন, আপনার অনেক টাকা পয়সা, আপনার দিন ভালো, দেখবেন যে বন্ধু বান্ধবের অভাব নাই, আত্মীয় স্বজনের কাছেও আপনার অনেক সম্মান। কিন্তু টাকা পয়সা যখন থাকে না, বিপদ মুসিবত যখন এসে যায়, তখন বন্ধু বান্ধব তো নাই, অনেক সময় বিবিও সাথে থাকে। বউ ধুত, এই জন্য বিপদের সময় মানুষকে সাহায্য করে, এটা বিরাট ব্যাপার। বিপদে পড়লে অনেক সময় ঘরে বসতে দেয় না, শুইতে দেয় না। বিপদে পড়লে রাস্তাঘাটে কথা কয় না যে ওনার সাথে কথা। আল্লাহ নবীর বৈশিষ্ট্য ছিল, কোনো ব্যক্তি হক পথে থেকে, সত্যের পথে থেকে যদি বিপদে পড়তেন, ওই হক পথের বিপদগ্রস্ত ব্যক্তিকে নবীজি সব সময় সাহায্য করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা সব দাওয়াত না? দাওয়াত খালি নামাজের দিকে ডাকলে দাওয়াত হয় না, খালি রোজার দিকে ডাকাই দাওয়াত না, পুরা ইসলামী জিন্দেগির দিকে ডাকার নাম হলো দাওয়াত। দাওয়াত মানে আমি বিয়ার দাওয়াত খাওয়ার কথা কইতেছি না, এখানে দাওয়াত মানে আল্লাহর দিকে আহ্বান। কার দিকে? প্রিয় ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী প্রাপ্ত হলেন, সর্বপ্রথম দাওয়াত দিলেন নিজের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এ দুনিয়াতে সবচাইতে কঠিন হইল স্ত্রীকে মুরিদ বানানো। বন্ধু, স্ত্রীর মুরিদ বানাইতে পারছে এমন পীরের সংখ্যা দুনিয়ায় খুব কম। বহু মুরিদ বানায় কিন্তু সহজে স্ত্রীর মুরিদ বানাইতে পারে না। কেন পারে না? এক নাম্বার হলো স্ত্রী জানে স্বামীর আসল খবর। বাহিরে যত ফিসাবই হোক, এই লোক কি আসলে ফিসাব নাকি, এটা সবচাইতে বেশি জানে তার স্ত্রী। এই জন্য হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সাহাবায়ে কেরাম হুজুরের চরিত্র সম্পর্কে জানার জন্য প্রশ্ন করেছে। কারণ স্ত্রী জানে স্বামীর খবর, গৃহস্থ জানে ঘরের খবর, স্ত্রী জানে স্বামীর খবর। স্বামী যদি স্ত্রীকে সার্টিফিকেট দেয় স্বামী আমার ভালো, তাহলে আশা করতে পারেন আপনি পুরুষ হিসাবে ভালো। এখন হুজুর কন, পীর কন, ইমাম কন আর মাস্টার কন, খুব কঠিন বউয়ের ভোট পাওয়া, খুবই কঠিন বউয়ের ভোট পাওয়া। যতই স্বর্ণ গয়না যা দেন, দেখবেন যে সাথে সাথে ভোল্টি মারে, বিশ্বাস করেন না। একজনে আমার একটা হুজুর, যতই বিপদে পড়েন চাইয়েন স্ত্রী থেকে টাকা পয়সা হাওলাত নিয়েন না। ভাই কি হয়েছে, এই নসিহত করতেছেন কেন? কয় দেখেন, আমি আমার স্ত্রী থেকে একবার 5,000 টাকা হাওলাত নিছি, এই পর্যন্ত 3 বার দিছি, তাও কয় আরো বাকি আছে বলে। যতই দিবেন পরিশোধ আর হয় না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে স্ত্রী স্বামীর আসল খবর জানে, স্ত্রী স্বামীকে নাম্বারিং করে। এই জন্য স্ত্রীর বাছাইতে স্বামী যদি উত্তীর্ণ হয়, আল্লাহর কাছেও স্বামী উত্তীর্ণ হতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন। অবশ্যই আমি ভালো দিক বলেছি, ভালো দিকটা বাছাই করা। স্ত্রী যদি দিনদার হয়, তাহলে দিনের দিকগুলি স্বামীকে আগে সে নাম্বারিং করবে, যে আমার স্বামী নামাজি, আমার স্বামী ফরজগার, হক পথে ইনকাম করে, আমার স্বামী মিথ্যা কথা বলে না, আমার স্বামী চরিত্রবান, আমার স্বামী সব সময় আল্লাহ এবং রসুলের তরিকা অনুযায়ী চলার চেষ্টা। তাইলে এই স্ত্রী যদি দিনের মর্যাদা বুঝে, এইরকম স্বামী পাইলে স্বামীকে সে সম্মান করবে, স্বামী পাইয়া খুশি হবে। স্ত্রী যদি দিনদার না হয়, শুধু দুনিয়াদার হয়, তাহলে স্বামী তালাশ করবে ওই স্বামী কোন স্বামী তারে সিঙ্গাপুর ঘুরাবে, কক্সবাজারে গিয়া সাগর পাড়ে নিয়ে তারা আনন্দ করবে, মাসে মাসে শাড়ি দিবে, বছরে বছরে খালি স্বর্ণ দিবে। এরকম জামাই পাইলে কি খুশি, খালি টাকার বান্ডেল দেয়, স্বর্ণ দেয়, গয়না দেয়, শাড়ি দেয়, বিদেশ ঘুরায়, বিমানে উঠায়, কয় আমার জামাই নয় যেন সোনার কমলা। মধু আছে তো মধু। টাকা পয়সা, সহায় সম্পদ, গাড়ি বাড়ি, এগুলার নিষেধ নাই। হালাল তরিকায় যদি এগুলার মালিক হয়, আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। বসবাসের জন্য একটা বাড়ির দরকার আছে না নাই? আল্লাহর নবীর একটা বাড়ি ছিল, সারাদিন দাওয়াতের কাজ করে নবী যেন আরামের বিছানায় ঘুমাইতে পারেন। হুজুরের একটা সুন্দর কামরা ছিল, ঘুমানোর আগে ওইটাকে পরিচ্ছন্ন করে নিতেন, সুগন্ধিযুক্ত করে নিতেন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যত রাত আল্লাহর নবীকে দেখেছি সব রাত্রে তিনি বেড কভারটা পরিষ্কার করতেন আর এটার সুগন্ধি লাগাইয়া হুজুর একেবারে সুগন্ধময় বিছানার মধ্যে ঘুমাতেন। আর হুজুর যখন ফজরের সময় ঘুম থেকে উঠতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীকে আমি দেখেছি রাত্রে যেই পোশাক পরে ঘুমাতেন ফজরের নামাজ সেই পোশাক পরে পড়তেন না, নতুন পোশাক পরে তিনি নামাজে যেতেন। প্রিয় ভাইয়ারা আমার, তা হালাল তরিকায় সহ সম্পত্তিও ভালো, কিন্তু স্ত্রীর কাছে চরিত্রই যেন সবচাইতে দামি হয়, আবার স্বামীর কাছেও যেন সবচাইতে দামি হয় স্ত্রীর চরিত্র। যার ঘরের মধ্যে দিনদার স্ত্রী থাকবে, নামাজি স্ত্রী থাকবে, আল্লাহওয়ালা স্ত্রী থাকবে, কোরআন পড়বে স্ত্রী ঘরের মধ্যে প্রতিদিন, অল্প কামাইতে স্ত্রী খুশি থাকবে, আর স্বামীর আনুগত্য করবে স্বামীর হেদায়েতের জন্য, স্বামীকে যেন আল্লাহ ভালো রাখে এই জন্য সব সময় আল্লাহর দরবারে দোয়া করবে। আল্লাহর নবী বলছে এই স্ত্রী আল্লাহর দরবারে সব চাইতে দামি। তাহলে স্ত্রী কিন্তু স্বামীর খবর জানে। এই জন্য আমি বাইরে পীরগিরি করলেও ভিতরে যদি আমি চরিত্রবান না হই, সারা দুনিয়ার মানুষ আমার কাছে মুরিদ হলেও সহজে স্ত্রী মুরিদ হবে না। কথা বল। আরেকটা কারণে স্ত্রী পীরের কাছে মুরিদ হয় না, সেটা হলো, এটা ধারণা সুলভ কথা, জ্ঞানীদের কথা, যে বাহিরে মুরিদ বানাইলে মাসে মাসে কিছু হাদিয়া পাওয়া যায়, স্ত্রীরে মুরিদ বানাইলে হাদিয়া পাওয়া যায় না, বরং উল্টা দেওয়ার লাগে। তুই যার থেকে হাদিয়া পাবো না তারে মুরিদ বানাইলেও লাভ। আমার প্রিয় বন্ধু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীরে সব দিক থেকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, তিনি দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহর নবী তার ব্যবসার দায়িত্ব নেওয়ার পর ব্যবসার মধ্যে এত বরকত হলো, খাদিজা আশ্চর্য হয়ে গেলেন। ওই ব্যবসার দায়িত্ব দেওয়ার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ব্যবহার দেখলেন, চরিত্র দেখলেন, আচার আচরণ দেখলেন। আল্লাহর নবীর ব্যবহার, চরিত্র, আচার আচরণ সব কিছু দেখে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ উদ্যোগে আল্লাহর নবীর কাছে বিবাহ বসার জন্য প্রস্তাব দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে বিবাহ বসার প্রস্তাব দিলেন, সেই সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বড় ব্যবসায়ী। আল্লাহু আকবার। খাদিজাতুত তাহিরা, লোকেরা তাকে বলতো পবিত্র খাদিজা। জাহিলি যুগেও তিনি পবিত্র ছিলেন, যদিও তার হুজুরের সাথে বিবাহ হওয়ার আগে কয়েকটা বিবাহ হয়েছিল। আমার বন্ধু, বিবাহ হইলে তো মানুষ অপবিত্র হয় না। কথা বলেন। কারো বিয়ে যদি 10-12টাও হয় তাহলে সে কি অপবিত্র হয়? সে তো বিয়ে করেছে, সে তো হালাল কাজ করেছে। কিন্তু তিনি চরিত্রবান ছিলেন, আমানতদার ব্যবসায়ী ছিলেন। লোকেরা শুধু খাদিজা বলতো না, বলতো খাদিজাতুত তাহিরা। আল্লাহর নবী তাকে বিবাহ করার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল সম্পত্তি, তার ব্যবসার যাবতীয় মাল নবীর হাতে উঠায় দিলেন। আল্লাহর নবী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পাইলেন, সম্পদশালী হয়ে গেলেন। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, হে নবী, আমি আল্লাহ আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, আমি আল্লাহই আপনার অভাব দূর করে আপনাকে সম্পদশালী বানাইছি। এটা হইল স্ত্রী, খাদিজাকে আপনার স্ত্রী বানাইয়া, খাদিজার সম্পদ আল্লাহর রহমতে আপনার হাতে উঠছে, এখন আপনি সম্পদশালী ধনী হয়ে গেছেন। সুবহানাল্লাহ কন্যা। ইও ভাই, আমাদের বাংলাদেশি বউ হইলে বাপের বাড়ি বা নিজের ব্যবসার এরকম কোটি কোটি টাকা জামাইরে দিলে 10-15 দিন, সপ্তাহে সপ্তাহে ব্যবসা বাণিজ্য টাকা পয়সার খবর নিত কি নিত না? নিত। মাঝে মধ্যে খোঁটাও দিত। এমনও যদি হালকা পাতলা কোনোদিন ঝগড়া হয়, বাপের বাড়ি থেকে যদি খাট আনে, হে খাটে শুইয়া যদি আপনি ঝগড়া করেন বা রাগ হইয়া কথা কন, সাথে সাথে কইব কি আমার বাপের কাটে থেকে নামো। কয় কি কয় না? হয়তো ওই কালুয়ের মধ্যে হয়তো এরকম কইতো না,
কিন্তু কোথাও কোথাও এরকম আছে যে আমার বাপের বাড়ির খাটের থেকে নামো, এরকম ঝগড়াঝাটি লাগলে তুলনা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বন্ধু নবীর হাতে সব ব্যবসা বাণিজ্যের টাকা উঠে দিলেন। কোনোদিন একটা বার প্রশ্ন করেন নাই, আল্লাহর নবী আমার ব্যবসার টাকাগুলি আপনি কোন কাজে খরচ করেছেন, একটা বারও জানতে চান নাই। বরং ওহী নাজিল হওয়ার আগে গারে হেরা, জাবালে নূরে আল্লাহর নবী যখন ধ্যানমগ্ন ছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারের সময় হলে টাইমলি খাবার নিয়ে আল্লাহর নবীর কাছে সেখানে পৌঁছে যেতে। যারা গারে হেরায় উঠছেন তারা জানেন যে এই গারে হেরাটা উঠা কত কঠিন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধ বয়সে একজন মহিলা মানুষ হইয়া কিভাবে তিনি ওখানে উঠলেন? আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পত্তি সব আল্লাহর নবীর হাতে দিয়ে দিলেন। নবী অকাতরে আল্লাহর রাস্তায় খরচ করলেন। সেই খাদিজাকে আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন, খাদিজারে এই ঘটনা, হযরতে খাদিজা এক সেকেন্ডও দেরি করলেন না, কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। খাদিজা তো আল্লাহর নবীর স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কি হয়? স্বামী। কথা কয় না? তাইলে নবুয়তের দাওয়াত, কালেমার দাওয়াত দেওয়ার আগে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর নবীর একটা সম্পর্ক আছে, সেটা হইল স্বামী স্ত্রী। কথা বলেন। হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী হযরতে লূত আলাইহিস সালামকে স্বামী হিসাবে মানছে, কিন্তু নবী হিসাবে মানে নাই। এ কারণে নবীর স্ত্রী হওয়ার পরেও সে জাহান্নামে গেছে। আবার ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া ফেরাউনকে স্বামী হিসাবে স্বীকার করছে, কিন্তু নবী হিসাবে মুসা আলাইহিস সালামকে মানছে। তাইলে ফেরাউনের মতো জালিম স্বামীর ঘর করেও হযরতে আসিয়া আল্লাহর জান্নাতে চলে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন, হযরতে খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।